ইনফরমেশন পেলাম, সেই অনুযায়ী আমরা তদন্ত করে দেখেছি যে খবর নিয়ে যে হ্যাঁ বন্ধ আছে। যে স্টাফ সেক্রেটারি ছিল উনি কোনো মেয়ের কোনো প্রবলেম বস্তু আসতে পারেননি। বাকি প্রধানের সাথে যোগাযোগ করার চেষ্টা হচ্ছে, এখনো পর্যন্ত করে হয়ে ওঠেনি। তো আমরা তদন্তের পর বলতে পারবো কি কারণে বন্ধ রেখেছে, তবে বন্ধ রেখেছে। এটা না, ওটা একটু পরে আমি তদন্ত করেই বলতে পারবো। আর অ্যাকচুয়ালি যেটা হয়েছে, আমরা চাবি খোলানোর চেষ্টা করছি, কি হোল্ডার কোথাও একটা গিয়েছেন, আধ ঘন্টার মধ্যে হয়তো খুলে দেবেন চাবি। আর যে স্টাফরা আসেননি আমরা ইনফর্ম করছি সবাইকে যাতে কী কারণে আসেন প্রত্যেক কাছ থেকে, আর যা আমরা রিপোর্ট পাবো সেই অনুযায়ী ওদের এগেনস্টে সেই ব্যবস্থাও নেওয়া করে। আমি জানি না এখনো পর্যন্ত ইনফরমেশন আপনাকে যতদূর বললাম যে আপনি আসার বলার পরই আমরা ইনফরমেশন নিলাম, তারপরে জানতে পেরেছি যে বন্ধ আছে, আমরা দেখে নিচ্ছি। যদি সেরকম কিছু হয়ে থাকে আনটুয়ার্ড, তাহলে সেরকম ব্যবস্থা না, কোনো ইনফরমেশন আমাদের কাছে ছিল না, এরকমভাবে বন্ধ তো করা যায় না, এটা খোঁজ নিয়ে নিচ্ছি। থানা মতুয়া পঞ্চায়েতের আজকে তালা ঝোলা, সেখান থেকে অনেক মানুষ পঞ্চায়েতে গিয়ে দেখছে তালা বন্ধ, সেখানে কোনো সূচনা নেই। সেখানকার পঞ্চায়েত প্রধান পুরো টিম নিয়ে চলে গেছেন দেউরটিতে ফিস্ট করতে, উইদাউট নোটিশ, না বিডিওকে জানিয়ে না কাউকে জানিয়ে। যখন ফুর্তি করতে হবে, যখন ফিস্ট করতে হবে, তখনই এরা যে কোনো মুহূর্তে যা কিছু করতে পারে। এটাই হচ্ছে টিএমসির আসল চরিত্র। মানুষের প্রতি এদের কোনো দায়বদ্ধতা নেই, এরা না সেবা ভাব আছে এদের মধ্যে না কিছু। 3 বাস লোক নিয়ে ব্যানার লাগিয়ে ফুর্তি করতে বেরিয়ে পড়েছেন টিএমসির প্রধান আর পুরো টিম। বিডিওর কাছে জানতে গেলে বিডিও বলছেন আমি কিছুই জানি না। আপনি বুঝতে পারেন যাদের উপরে সমাজের এত বড় দায়িত্ব, তারা নিজেদের মধ্যে কিভাবে ব্যস্ত আছেন। তারা না মানুষের কোনো চিন্তা, না কিছু, না কোনো নোটিশ দিয়ে, না কিছু করে। এটাই হচ্ছে আসলে টিএমসির চরিত্র। চেঞ্জ করাবার জন্য নাম অ্যাড্রেস চেঞ্জ করাবার জন্য আমি এসে দেখছি বন্ধ। নোটিশ কিছু রয়েছে না কি বলেছে? সামনের সপ্তাহে এসেছিলাম, বললো আমি আধার কার্ডটা আনতে ভুলে গেছিলাম, আচ্ছা তো আমাকে বললো কি যে আপনি সামনের সপ্তাহে আসবেন। আচ্ছা, এসে দেখছি এখন বন্ধ। কিছু ফোন করেছিলেন জানি? না, আমার কাছে তো ফোন নাম্বার নেই। বন্ধ দেখছি আমি এসে দেখছি এখন তো 12:30 একটা বাজে, বন্ধ এসে দেখছি এসে দেখছি বন্ধ। আমি 8 ঘন্টা হয়ে গেল এসছি। 12:30 থেকে আসে। হ্যাঁ। কিছু জানিস সেখানে কোনো না নোটিশ? না 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 কোনো নোটিশ দিয়েছি? না না কিছু দেখতে হবে না। আমাকে সামনের সপ্তাহে এসেছিল, আমাকে বললো আজকে আসতে। এসে আপনার নাম? দেখছি তাহলে আমার নাম বাসুদেব আপনি পণ্ডিত। কি এখানেই লোক? আমি এখানেই। এটা কি পঞ্চায়েত এটা? এটা গ্রাম পঞ্চায়েত। কোথাকার গ্রাম পঞ্চায়েত এটা? স্যার আমি তো ঠিক জানি না, আমি থানামাকুয়া গ্রাম পঞ্চায়েত। আপনার নাম? বাসুদেব। আমি মারা গেছে 1.5 সার্টিফিকেট জন্য এসেছি আর কি। কোথেকে? এটা বেলবাড়ি জঙ্গলমহল স্যার। আচ্ছা, এই যে এসে স্যার এখান থেকে অফিসে চাবি দেয় স্যার। কেউ নেই? না কেউ নেই। ফোন করেছিলেন? ফোন স্যার আমরা সাকরাইল ব্লকে করেছি। আচ্ছা সাকরাইল ব্লক বললে যে, স্যার আপনার তো অফিস তো খোলার কথা, অফিস তো বন্ধ হওয়ার কথা নয়। আচ্ছা আমি পঞ্চায়েতে ফোন করছি, আচ্ছা পঞ্চায়েতে ফোন করলে পঞ্চায়েতে ফোন করে বলছে আপনার কি সমস্ত কাগজপত্র রেডি হয়েছে? আমরা স্যার কাগজপত্র রেডি আছে, আমার মেসেজ এসেছে, আমি মেসেজটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। বলছে আপনাকে ঠিক, মেসেজ দিয়েছিল? হ্যাঁ মেসেজ দিচ্ছি স্যার, আছে মেসেজ কাগজ। আচ্ছা, তারপরে আর মেসেজ স্যার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম ওনাকে আর কি, এখনো কোনো রেজাল্ট আসেনি স্যার। কি বলছে ওনারা? এখনো কোথায় আছে কে বলছে আপনারা বাইরে আছে স্যার। মিটিং আছে বলছে। আমি বলি বাইরে আছে স্যার, এইটি বলছি খালি। আচ্ছা, আপনার নাম? আমার নাম সঞ্জয় চৌধুরী। আপনার মেসেজ দিয়েছিল আজকে ডেটে? হ্যাঁ মেশিন আছে। আপনি কোথেকে? আমি বেলবাড়ি জঙ্গলমহল স্যার।